এলেমের জোর আমাদের জানা আছে। ওরা যখন ইমাম আবু হানিফারে গালি দেয়, ওরা যখন ইমাম শাফিকে গালি দেয়, আল্লাহু আকবার, কোথায় ওরা, কোথায় তুমি? ইমাম আবু হানিফা তো সাহাবী দেখেছেন। আল্লাহু আকবার, এখন ঠিক না? উনি যেখানে ইন্তেকাল করেছেন এখানে 12,000 বার কোরআন খতম করেছেন। এত বড় বড় এলেমের ভান্ডার যারা, তাদেরকে যখন কয় এরা কিচ্ছু বুঝছে না, তুমি বুঝছো না, কয় বলে ওনার ইমাম আবু হানিফার যেগুলো আছে আর যেগুলো জয়ীফ। আরে জয়ীফ তো তোর কারণ হয়েছে, ইমাম আবু হানিফার কাছে তো জয়ীফ না, উনি তো সাহাবীর থেকে বর্ণনা করছেন। আর একটু জোরে বলে, তোমার মতো বাটফারা অনেক মেয়েদের জয়ীফ হয়েছে। আমার দেশে কিছু লোকরা দুকা দেয়, ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানা যাবে না, শাফির ব্যাখ্যা মানা যাবে না, হাম্বলির ব্যাখ্যা মানা যাবে না। কেন মানা যাবে না? মানা যাবে না, আমরা কোরআন হাদিস মানবো, ওইখানে মানবো কেন? কিছু যুবকরা কথা রাখ, that's right, that's right, right, যে হ্যাঁ মানা যাবে না, আমি মানা যাবে না, ব্যাখ্যা মানা যাবে না। তাহলে তুমি রসুলের কথা দিয়ে আমারে বুঝাও, আপনারা কি মনে করেন সহি মানে শুদ্ধ আর মওযু বা যঈফ হইল এনার কথা মতে অশুদ্ধ? তাহলে অশুদ্ধ, আপনাদের নবী কি কোনো কথা শুদ্ধ কোনো অশুদ্ধ কথা বলেছেন? জি না। দুই চার জনের মাথা লাগায় না। জি না। আপনাদের নবী কি কোনো কথা শুদ্ধ আর কোনো কথা অশুদ্ধ বলেছেন? জি না, হতেই পারে না। তাহলে এখন তুমি হাদিস দিয়ে প্রমাণ দাও রসুল বলছেন এটা শুদ্ধ এটা অশুদ্ধ। ঠিক। কয় বলেন না, এটা তো উমুক মুহাদ্দিসে বলছেন হাদিস সহিহ, উমুক মুহাদ্দিসে, তুমুক মুহাদ্দিস, উমুক মুহাদ্দিস মানো, তাহলে ইমাম আবু হানিফা মানো না কেন? ঠিক। বলেন। ঠিক। এবং আমাদেরকে বলে রসুলের যুগে কি সাহাবায়ে কেরামের যুগে মাযহাব ছিল? রসুল কোন মাযহাবের অনুসারী ছিলেন? আর বিয়াকল তার সিরা সৌদি আরবের পয়সা খাইয়া ড্রিঙ্ক সাপ করে বেটা যখন আল্লাহ মতো দহল হইছ, এই জন্য তো তুমি বুঝো না রসুল আবার মাযহাবের অনুসরণ করবেন কেন? উনি তো সকল মাযহাবের অনুমতিদাতা, অনুমতি দিয়েছেন, তিনি মাযহাব মানতে পারবেন কি? উনি তো অনুমতি দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো কোনো, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে নাকি পররাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, তিনি কোন উপজেলার আন্ডারে? বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যিনি, তিনি